আজ আমরা শিখব ইংলিশে কোশ্চেন করা, মানে প্রশ্ন জিজ্ঞেস করা। হোয়াট মানে কি বা কি জিনিস। কিছু জানতে চাইলে হোয়াটকে ব্যবহার করা হয়। যেমন এটা কি, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস। তুমি কি চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট। হোয়াট ব্যবহার করি যখন আমরা কোনো জিনিস, বিষয় বা কাজ সম্পর্কে জানতে চাই। হাউ মানে কিভাবে, কোনো কাজের উপায় জানতে হাউকে ব্যবহার করা হয়। যেমন এটা কিভাবে করব, হাউ টু ডু দিস, হাউ টু ডু দিস। তুমি কেমন আছো, হাউ আর ইউ, হাউ আর ইউ। এখানে কেমন অর্থে আমরা হাউকে ব্যবহার করলাম। কোনো কাজের উপায় বা অবস্থান জানতে এটা ব্যবহার করা হয়। হুজ মানে কার, কোনো কিছু মালিক জানতে হুজকে ব্যবহার করা হয়। যেমন এটা কার ব্যাগ, হুজ ব্যাগ ইজ দিস, হুজ ব্যাগ ইজ দিস। এটা কার ফোন, হুজ ফোন, হুজ ফোন। হুজ দিয়ে আমরা মালিককে সেটা জানতে চাই। কার জিনিস, কার ফোন, কার ব্যাগ সব জায়গায় হুজকে ব্যবহার করা হয়। হোয়েন মানে কখন, সময় জানতে হোয়েনকে ব্যবহার করা হয়। তুমি কখন আসবে, হোয়েন উইল ইউ কাম, হোয়েন উইল ইউ কাম। ক্লাস কখন, হোয়েন ইজ দ্য ক্লাস, হোয়েন ইজ দ্য ক্লাস। হোয়েন মানে কখন, সময়, ডেট বা মোমেন্ট জানতে হোয়েনকে ব্যবহার করা হয়। হোয়াই মানে কেন, কারণ জানতে হোয়াইকে ব্যবহার করা হয়। তুমি দেরি করেছো কেন, হোয়াই আর ইউ লেট, হোয়াই আর ইউ লেট। তুমি দুঃখী কেন, হোয়াই স্যাড, হোয়াই স্যাড। হোয়াই দিয়ে কারণ জানতে চাই, কেন এমন হলো, কেন করছো। এই প্রশ্নের জন্য আমরা হোয়াইকে ব্যবহার করে থাকি। হয়ার মানে কোথায়, জায়গা জানতে হোয়াইকে ব্যবহার করা হয়। তুমি কোথায় আছো, হয়ার আর ইউ, হয়ার আর ইউ। আমার বই কোথায়, হয়ার ইজ মাই বুক, হয়ার ইজ মাই বুক। হয়ার মানে কোথায়, কোনো জায়গা বা লোকেশন জানতে এটা ব্যবহার করা হয়। হুইচ মানে কোনটা, চয়েস জানতে হুইচকে ব্যবহার করা হয়। যেমন কোন রং, হুইচ কালার, হুইচ কালার। কোনটা, হুইচ ওয়ান, হুইচ ওয়ান। হুইচ ব্যবহার হয় চয়েস করার সময়। দুই বা তার বেশি জিনিসের মধ্যে একটা বাছতে হুইচকে ব্যবহার করা হয়। হু মানে কে, মানুষ সম্পর্কে জানতে হুকে ব্যবহার করা হয়। যেমন সে কে, হু ইজ হি, হু ইজ হি। তোমাকে কে ফোন করেছে, হু কল্ড ইউ, হু কল্ড ইউ। হু মানে কে, কোনো মানুষ সম্পর্কে জানতে হুকে ব্যবহার করা হয়। হুম মানে কাকে, খুব সিম্পলভাবে বলতে হুম মানে কাকে বোঝাতে। তুমি কাকে চাও, হুম ডু ইউ ওয়ান্ট, হুম ডু ইউ ওয়ান্ট। কাকে ফোন করব, হুম টু কল, হুম টু কল। হুম মানে কাকে। স্পোকেন ইংলিশে অনেক সময় হুয়ের জায়গায় হুমকে ব্যবহার করা হয়। হাউ মানে কেমন বা কিভাবে। যেমন খাবার কেমন, হাউ ইজ দ্য ফুড, হাউ ইজ দ্য ফুড। এখানে কেমন অর্থে হাউকে ব্যবহার করা হলো। তোমার দিন কেমন ছিল, হাউ ওয়াজ ইউর ডে, হাউ ওয়াজ ইউর ডে। এই হাউ দিয়ে আমরা অনুভূতি বা অবস্থা বুঝি। হোয়াট টাইম মানে কটা বাজে, এখন কটা বাজে। হোয়াট টাইম ইজ ইট, হোয়াট টাইম ইজ ইট। তুমি কয়টায় আসবে, হোয়াট টাইম উইল ইউ কাম, হোয়াট টাইম উইল ইউ কাম। ঘড়ির সময় জানতে এই ফ্রেজটিকে ব্যবহার করা হয়। হোয়াট কাইন্ড মানে কী ধরনের। যেমন কী ধরনের খাবার, হোয়াট কাইন্ড অফ ফুড, হোয়াট কাইন্ড অফ ফুড। কী ধরনের কাজ, হোয়াট কাইন্ড অফ জব, হোয়াট কাইন্ড অফ জব। হোয়াট কাইন্ড দিয়ে ধরন বোঝানো হয়, যেমন কেমন টাইপ, কেমন ধরনের এই প্রশ্নে ব্যবহার হয়। হাউ মাচ মানে কত টাকা বা কতটা। যেমন এটা কত টাকা, হাউ মাচ ইজ দিস, হাউ মাচ ইজ দিস। কত টাকা, হাউ মাচ মানি, হাউ মাচ মানি।
হাউ মাচ দিয়ে দাম বা পরিমাণ জানতে চাই। হাউ লং মানে কতক্ষণ, তুমি কতক্ষণ থাকবে। হাউ লং উইল ইউ স্টে, হাউ লং উইল ইউ স্টে, কত সময়। হাউ লং টাইম, হাউ লং টাইম, হাউ লং মানে কত সময় বা কতক্ষণ। হাউ অফেন মানে কতবার, তুমি কতবার পড়াশোনা করো। হাউ অফেন ডু ইউ স্টাডি, হাউ অফেন ডু ইউ স্টাডি, তুমি কতবার আসো। হাউ অফেন ইউ কাম, হাউ অফেন ইউ কাম, হাউ অফেন মানে কতবার, কোনো কাজের ফ্রিকোয়েন্সি জানতে ব্যবহার হয়। হাউ ফার মানে কত দূরে, স্কুল কত দূরে। হাউ ফার ইজ স্কুল, হাউ ফার ইজ স্কুল, এখান থেকে কত দূর। হাউ ফার ফ্রম হেয়ার, হাউ ফার ফ্রম হেয়ার, প্লেস থেকে প্লেস কত দূরে জানতে এটা ব্যবহার হয়। হাউ ওল্ড মানে বয়স কত, যেমন তোমার বয়স কত। হাউ ওল্ড আর ইউ, হাউ ওল্ড আর ইউ, তার বয়স কত। হাউ ওল্ড ইজ হি, হাউ ওল্ড ইজ হি, হাউ ওল্ড মানে বয়স কত, মানুষ বা জিনিসের বয়স জানতে ব্যবহার হয়। হাউ কিউট মানে কত সুন্দর, বাচ্চাটা কত সুন্দর। হাউ কিউট বেবি, হাউ কিউট বেবি, কুকুরটা কত সুন্দর। হাউ কিউট ডগ, হাউ কিউট ডগ, হাউ কিউট দিয়ে প্রশংসা করা হয়, ভালো লাগা বা কিউট ফিলিং দেখাতে ব্যবহার হয়। আজকে আমরা শিখলাম ইংলিশে কোশ্চেন ওয়ার্ডস। প্রতিদিন 5টা কোশ্চেন প্র্যাকটিস করুন। মিররের সামনে দাঁড়িয়ে বলুন, রিমেম্বার প্র্যাকটিস মেক কনফিডেন্স, কনফিডেন্স মেক ইংলিশ ইজি। ভিডিওটি ভালো লাগলে প্র্যাকটিস করুন, আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ অ্যান্ড কিপ লার্নিং ইংলিশ।